হ্যালো বন্ধুরা, আজ আমরা হঠাৎ বেরিয়ে পড়েছি একটা ফ্রেন্ডদের সাথে ট্রিপে। একদম আনসেডেন্ট প্ল্যান। এসছি 5 জন। লাকি ভাই, এটা হ্যালো, চশমাটা হয়ে গেছে ঝাপসা। খেতে এসছি, বাড়ি থেকে খেয়েও আসিনি, কোনো কিছু প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করে বেরিয়েছি। একটা হোটেলে এসছি আমরা পুলিতে। একটা লাইস ভাই, সাজ্জাদ ভাই আর রুমজান। খাওয়া দাওয়া করি, তারপরে আসছি আবার আপনাদের সাথে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। গন্তব্য এখনও ঠিক করিনি, শিলিগুড়ি থেকে কোথায় যাব। শিলিগুড়িতে গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা দার্জিলিংয়ের পথে যাব না গ্যাংটকের পথে। তবে সুবিধা একটাই যে আমাদের কাছে পার্সোনাল গাড়ি আছে, কোনো রেস্ট্রিকশন নেই। আপাতত ক্যামেরাটা এখানেই বন্ধ করছি, আবার দেখা হচ্ছে সকালে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা আবার চলে এসেছি ক্যামেরা হাতে নিয়ে। আমরা এখন আছি NH-12। আমাদের এই সিরিজে আপনারা দেখতে পাবেন আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা আমরা লাস্ট সিরিজে দেখাবো। আমরা যেখান থেকে রেস্কিউ হয়ে এসেছি পুরোটাই ব্লগের মধ্যে ক্যাপচার আছে, সেটা লাস্ট সিরিজেই আপনারা দেখতে পাবেন। সেজন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা আমাদের প্রথম ব্লগ, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্টে সেটা জানাবেন অবশ্যই, সেটা যাতে আমরা পরবর্তী ব্লগে সেটাকে ঠিক করতে পারি। এখন চলে এসেছি শিলিগুড়ির খুবই কাছে, কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছবো আমরা। এখনও ডিসাইড হয়নি যে শিলিগুড়ি থেকে কোথায় যাব, সেটা শিলিগুড়ি থেকেই ডিসাইড করব আমরা। আর এখানে লাইস ভাই আর সাজ্জাদ ভাই বাচ্চা ছেলেদের মতো বলছে, আমাকে বলে এটা কি লজ্জা বুদ্ধি গান। দেখায় একটু চায়ের বাগান, এগুলো স্টার্টিং। ফটোশুট চলছে এখন, আমাদের হিরো দাঁড়িয়ে আছে এখানে, পাঠান। আমরা শিলিগুড়ি থেকে এগিয়ে চলেছি মিরিকের পথে। Artlist.io আমরা চলে এসেছি এখন মিরিক লেকের ধারে। আমরা ব্রেকফাস্টটা সারছি। ব্রেকফাস্টে আছে থুপ্পা এবং রুটি সবজি।
লাকি ভাই সারা রাত গাড়ি চালিয়েছে, চোখে নিচে ডার্ক সার্কেল। এখানে সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা মিরিক লেকের চারিপাশটা একটু ঘুরে দেখছি, আপনারাও দেখুন। আমরা এখন ঘুরছি মিরিকের মার্কেটে, লেকের ধারে একটা মার্কেট আছে, সেখানে একটু ঘুরছি আমরা। লেকের সাইডে সুন্দর একটা হাঁটার জায়গা মতো করা আছে। এখান থেকে মিরিক শহরটা খুব সুন্দর লাগছে। এটা মিরিক পার্ক। খুবই অসাধারণ একটা মনোরম পরিবেশ। এখানে সব ফটোশুট করছে। এটা ঘোড়ার আস্তাবল, প্রচুর ঘোড়া আছে এখানে। হ্যাঁ, ভিডিও একটু শেকি হচ্ছে কারণ এটা আমাদের প্রথম ব্লগ। আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসিনি এখানে, হঠাৎ করে এসেছি বন্ধুদের সাথে, সাডেন প্ল্যান হয়েছে, চলে এসেছি। এখানে আপনারা হর্স রাইডিংও করতে পারেন, অসাধারণ দৃশ্য। বোটিংও হয় এখানে, এখন দূরে বোটিং হচ্ছে। আর্লি মর্নিং শিলিগুড়ি থেকে রাইড শুরু করে মিরিকের কজে ব্রেকফাস্ট করে তারপর আবার নেপাল বর্ডারে ড্রাইভ। এখান থেকে নেপাল আর কিছু দূরত্বে। নেপালে ইন্ডিয়ান গাড়ি
নিয়ে যাওয়ার জন্য একটা পারমিট লাগে। পারমিটটার নাম হলো ভানসার। ভানসারটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং যে কদিন থাকবেন সে কদিনের জন্য বানাতে পারেন। মিনিমাম 7 দিনের মনে হয় বানাতে হয় ভানসারটা। আমার ঠিক সেটা জানা নেই, সেখানে গিয়েই আমরা সেটার জন্য ইনকোয়ারি করব। এবং ডকুমেন্টস লাগে সেখানে সাধারণত ভোটার কার্ড, আধার কার্ড সেখানে ভ্যালিড না। নেপাল বর্ডার, আমরা এখন চলে এসেছি প্রপার নেপাল বর্ডারে। এটা দেখতে পাচ্ছেন সামনে নেপালের ইমিগ্রেশন। এখানে আপনারা কিছুক্ষণের জন্য আধার কার্ড দেখিয়ে নেপালে এন্ট্রি হতে পারেন এবং একদিন থাকার জন্য বা ওরও বেশি থাকার জন্য আপনাকে অবশ্যই আপনার ভোটার কার্ডটি ক্যারি করতে হবে। এখানে সেটার জেরক্স এবং 1 কপি ফটো সহ জমা দিতে হবে এবং গাড়ি এবং বাইকের জন্য আলাদা একটা পারমিট করতে হয়। আর একটা কথা জানিয়ে রাখি, ইন্ডিয়ান সিটিজেনদের জন্য নেপাল এন্ট্রির জন্য কোনো রকমের ভিসার প্রয়োজন হয় না। গাড়ি রেন্ট করে আপনারা নেপালে যেতে পারেন, আর নিজের গাড়ি থাকলে সেটার জন্য পারমিট করাতে হবে। আমরা এখানে আমাদের আইডেন্টি প্রুফ দেখিয়ে এন্ট্রি হলো। আমরা এখন যাচ্ছি পশুপতিনাথ টেম্পল আর বুদ্ধ মনেস্ট্রি দেখতে। इधर से हम लोग काठमांडू जा सकते हैं ना भैया? इधर से काठमांडू जा सकते हैं। আমরা এখন চলে এসেছি বুদ্ধা টেম্পল। এটা নেপালের মধ্যে, সম্পূর্ণ নেপালের মধ্যে। আমাদের মোবাইলের টাইম জোনও চেঞ্জ হয়ে গেছে। এখানে চায়ের পাতার কাটিং হচ্ছে, দেখে আসি উপরে কি আছে। একটা ব্রিজের মতো আছে, আপনাদের সব দেখাচ্ছি। উঠছি এখন সিঁড়িতে, হাঁপিয়ে যাচ্ছে আমাদের সবাই, কেননা সারা রাত জেগে ট্রাভেল করেছি আমরা। চলে গেল তো ঠিক মারতে গাড়িওয়ালা। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। এনার্জি একটু ডাউন আছে, কারণ সারা রাত ড্রাইভ করে এসেছি এখানে, তারপরে এত অ্যাক্টিভিটি হচ্ছে। এখানেও ঘোড়ায় রাইড করতে পারে। দেখুন কি অবস্থা। খুব সুন্দর। এখান থেকে খুবই সুন্দর ভিউ একটা পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা আজকে মেঘে ঢেকে গেছে, ওয়েদার আজকে খুবই ক্লাউডি। বুদ্ধা টেম্পল। আমরা এখন আছি 6000 ফিট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। এখান থেকে ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে ভালো। নেপাল কেমন লাগছে নেপাল এসে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এখানে ম্যাগি, মুড়ি এসব বিক্রি করছে এখানে, এখানকার লোকাল নেপালি। আমরা এই ছোট্ট একটা স্কাই ওয়াকের মতো আছে, এখানে একটু ঘোরাফেরা করছি। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়েই আসলাম আমরা। আমাদের গাড়িও নিচে পার্কিং করা আছে।
আমরা ভিজিট করলাম আইকনিক পশুপতিনাথ মন্দির। ভাইব একদম ম্যাজিক্যাল ছিল সেখানে কিছু অ্যামেজিং মুভমেন্ট ক্যাপচার করে আবারও পথে বেরিয়ে পড়লাম। এবার ডেস্টিনেশন মানেভঞ্জন, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ আমরা আগামীকাল মানেভঞ্জন থেকে শুরু করব। মানেভঞ্জন একটা খুবই সুন্দর গ্রাম, যেখান থেকে সান্দাকফু ট্রেকিং শুরু হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল।